বাংলাদেশের রাজনীতির মাঠ এখন চরম উত্তপ্ত। নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে চলছে এক অদৃশ্য লড়াই। এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা, আর রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অবিশ্বাস। এমন পরিস্থিতির মধ্যেই সেনাপ্রধান আশ্বাস দিয়েছেন, ভোটারদের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সেই আশ্বাস কি আদৌ বিশ্বাসযোগ্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? সেনাপ্রধান বলছেন, ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি বলছেন, সেনাবাহিনী পাশে আছে। এই কথাগুলো শুনতে যতটা সুন্দর, বাস্তবে ততটাই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে আশ্বাস, অন্যদিকে মাঠ পর্যায়ে ভিন্ন কিছু ঘটছে। এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সেনাবাহিনী যদি সত্যি চায়, তাহলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, এটা সবাই জানে। সন্ত্রাসীরা ভোট দিতে পারবেন না, একজনের ভোট আরেকজন দিতে পারবেন না, ভয় দেখিয়ে ভোটারদের ঘরে বসিয়ে রাখতে পারবেন না। শুধুমাত্র এটি সেনাবাহিনী করতে পারবে। সেনাবাহিনী যা বলছে তা অক্ষরে অক্ষরে পালন করার মতন সক্ষমতা সেনাবাহিনীর আছে, কিন্তু তা বাস্তবায়নের কোনো আলামত কি মাঠ পর্যায়ে আছে? উদ্বিগ্ন হওয়ার মতো আরেকটি বিষয় হলো, সেনাবাহিনীর কাছে থাকা গোপন ভিডিও কিভাবে বিএনপির অ্যাক্টিভিস্টদের হাতে চলে গেল, এমন প্রশ্ন এখন সামনে আসছে। তবে কি সেনাবাহিনী বিএনপির দিকে ঝুঁকে গেছে, কিংবা বিএনপিকে বাড়তি সুযোগ করে দিচ্ছে? ক্ষমতার দোরগোড়ায় যখন পৌঁছে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট, তখনই চরিত্র হননের পথ বেছে নিয়েছে বিএনপি, করছে নানা কূটকৌশলের ষড়যন্ত্র। এই যাত্রায় দিন যতই যাচ্ছে, ততই যেন পিছিয়ে পড়ছে বিএনপি। যে বাস্তবতা কয়েক মাস আগেও কল্পনার বাইরে ছিল, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন একই মঞ্চে আসার পর সেই ভোটের মাঠ পুরোই পাল্টে গেছে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা থেকেও দূরে সরে যাচ্ছে বিএনপি। বিএনপির হাইকমান্ড মেনেও নিয়েছে তারা এবার ক্ষমতায় যাবে না। এই বাস্তবতা মেনে নিয়েছে গত 17 মাসে দলটির নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। একদিকে যেমন জামায়াতে ইসলামীর ভোটের মাঠ তৈরি হয়েছে, অন্যদিকে পিছিয়ে পড়েছে বিএনপি। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট? জানাতে পারেন কমেন্টে। বাংলাদেশের রাজনীতির মাঠ এখন চরম উত্তপ্ত। নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে চলছে এক অদৃশ্য লড়াই। এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা, আর রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অবিশ্বাস। এমন পরিস্থিতির মধ্যেই সেনাপ্রধান আশ্বাস দিয়েছেন, ভোটারদের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সেই আশ্বাস কি আদৌ বিশ্বাসযোগ্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? সেনাপ্রধান বলছেন, ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি বলছেন, সেনাবাহিনী পাশে আছে। এই কথাগুলো শুনতে যতটা সুন্দর, বাস্তবে ততটাই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে আশ্বাস, অন্যদিকে মাঠ পর্যায়ে ভিন্ন কিছু ঘটছে। এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সেনাবাহিনী যদি সত্যি চায়, তাহলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, এটা সবাই জানে। সন্ত্রাসীরা ভোট দিতে পারবেন না, একজনের ভোট আরেকজন দিতে পারবেন না, ভয় দেখিয়ে ভোটারদের ঘরে বসিয়ে রাখতে পারবেন না। শুধুমাত্র এটি সেনাবাহিনী করতে পারবে। সেনাবাহিনী যা বলছে তা অক্ষরে অক্ষরে পালন করার মতন সক্ষমতা সেনাবাহিনীর আছে, কিন্তু তা বাস্তবায়নের কোনো আলামত কি মাঠ পর্যায়ে আছে? উদ্বিগ্ন হওয়ার মতো আরেকটি বিষয় হলো, সেনাবাহিনীর কাছে থাকা গোপন ভিডিও কিভাবে বিএনপির অ্যাক্টিভিস্টদের হাতে চলে গেল, এমন প্রশ্ন এখন সামনে আসছে। তবে কি সেনাবাহিনী বিএনপির দিকে ঝুঁকে গেছে, কিংবা বিএনপিকে বাড়তি সুযোগ করে দিচ্ছে? ক্ষমতার দোরগোড়ায় যখন পৌঁছে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট, তখনই চরিত্র হননের পথ বেছে নিয়েছে বিএনপি, করছে নানা কূটকৌশলের ষড়যন্ত্র। এই যাত্রায় দিন যতই যাচ্ছে, ততই যেন পিছিয়ে পড়ছে বিএনপি। যে বাস্তবতা কয়েক মাস আগেও কল্পনার বাইরে ছিল, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন একই মঞ্চে আসার পর সেই ভোটের মাঠ পুরোই পাল্টে গেছে।
রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা থেকেও দূরে সরে যাচ্ছে বিএনপি। বিএনপির হাইকমান্ড মেনেও নিয়েছে তারা এবার ক্ষমতায় যাবে না। এই বাস্তবতা মেনে নিয়েছে গত 17 মাসে দলটির নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। একদিকে যেমন জামায়াতে ইসলামীর ভোটের মাঠ তৈরি হয়েছে, অন্যদিকে পিছিয়ে পড়েছে বিএনপি। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট? জানাতে পারেন কমেন্টে।